মিশরের পিরামিড যারা বানিয়েছে আপনি তাদের ব্যাপারে একটি কথা জেনে অবাক হবেন যে তারা সেই সময়ে আমাদের পৃথিবীর একদম নিখুঁত আয়তন বা পরিমাপ সম্পর্কে জানত। জি, আপনি ঠিকই শুনছেন, এটা কোনো মন গড়া কথা নয়। পিরামিডের সাইজ বা আয়তন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় তারা 4500 বছর বা তারও পূর্বে আমাদের পৃথিবীর সঠিক আয়তন বা সাইজ সম্পর্কে একদম নিখুঁত জ্ঞান রাখত। দর্শক, মিশরের পিরামিড নিয়ে আমরা যতই জানার চেষ্টা করি ততই আমাদের সামনে নতুন নতুন রহস্য এসে হাজির হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মিশরের পিরামিডকে ঘিরে শুধুই রহস্যের জাল বোনা। এদের মাঝে সবথেকে বড় রহস্য এই পিরামিডগুলো কিভাবে বানানো হয়েছিল আর এই পিরামিডগুলো বানানোর উদ্দেশ্য কী ছিল। বহু বছরের গবেষণার পরে আমরা জানতে পারি মিশরের পিরামিড বানানো হয়েছিল তৎকালীন মিশরের ফেরাউন বাদশাদের সমাহিত করার উদ্দেশ্যে। এই সমস্ত ফেরাউনেরা ইজিপশিয়ানদের কাছে শুধু একজন রাজা নয়, বরং ইজিপশিয়ানদের নিকট এই ফেরাউনেরা ছিল খোদার সমান, আর এই কারণে তাদের পিরামিডের মাঝে দাফন করা হতো। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীদের কাছে এই পিরামিড থেকে একটিও ফেরাউনের মমি মেলেনি বা পাওয়া যায়নি। এই সমস্ত পিরামিড থেকে আজ পর্যন্ত কোনো মমি পাওয়া গিয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। আমাদের কাছে শুধু এই তথ্যের প্রমাণ মেলে যে এই সমস্ত পিরামিড প্রায় 23 লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। এই একটি ব্লক একটি আস্ত হাতির সমান ওজনের। একটি পিরামিড প্রায় 13 একর জায়গার উপর অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 481 ফুট। আমরা এটিও দেখতে পাই যে এই সমস্ত পিরামিডের পূর্ব এবং পশ্চিম দেয়াল একদম সোজা উত্তর মেরুর দিকে মুখ করে বানানো হয়েছে। এত পুরাতন স্থাপনা কিভাবে আজকের আধুনিক কম্পাসের মতো উত্তর দক্ষিণ মেরুর দিকে মুখ করে বানানো হলো সেটাও একটি বিস্ময়। শুধু তাই নয়, একটি পিরামিডের বেজ 0.5 ইঞ্চির মতো একুরেট। আপনাদের মাঝে যারা ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবেন এত বড় একটি জায়গায় এই অ্যাকিউরেসি আজকের সময়ের আধুনিক লেজার লেভেলিং সিস্টেমের দ্বারাই সম্ভব। আমরা আরও একটি বিষয়ে প্রমাণ পাই যে পিরামিডের চারপাশের দেয়াল, যেগুলো 5 টন ওজনের পাথর দিয়ে একটি বিশেষ অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল, যেগুলো প্রত্যেকটা লম্বায় একদম অ্যাকিউরেট 230 মিটার। যদি এদের মাঝে কোনো পার্থক্য থেকে থাকে তাও সেটি 2 ইঞ্চির বেশি নয়। অর্থাৎ এই পিরামিডের দেয়ালগুলো 99.98% অ্যাকিউরেট। কথা এখানেই শেষ নয়। যারা এই পিরামিড তৈরি করেছিল তাদের নিকট এই পৃথিবীর ব্যাপারে একদম সূক্ষ্ম জ্ঞান ছিল। আপনারা যেমন জানেন শীতে দিন ছোট এবং রাত বড় হয়, আর ঠিক বিপরীত অবস্থা পাওয়া যায় গরমের দিনে। কিন্তু বছরে 2 দিন রাত এবং দিনের দৈর্ঘ্য সমান হয়। এই 2 দিন হলো 21 মার্চ এবং 22 সেপ্টেম্বর। এই সময়কে সোলার ইকুনক্স বলা হয়ে থাকে। এই 2 দিন 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। এই 12 ঘন্টাকে যদি সেকেন্ডে প্রকাশ করা যায় তবে তা হয় 43,200 সেকেন্ড। যদি এই 43,200কে পিরামিডের উচ্চতার সাথে গুণ করা যায় তবে ফলাফল আসবে 6,333 কিলোমিটার। এটি লম্বায় ঠিক কতটা হয়? যতটা লম্বা পৃথিবীর পোলার রেডিয়াস। যদি শতকরায় ধরা হয় তবে পিরামিড যারা তৈরি করেছে তাদের হিসাব প্রায় 99.93% পর্যন্ত সঠিক। এখন অনেকেই ভাবতে পারে এটি নিছক কাকতালীয় ঘটনা, কিন্তু যদি পিরামিডের ভূমির প্যারামিটার 0.0921 কিলোমিটারকে 46,200 এর সাথে গুণ করা যায় তবে ফলাফল আসে 3,984 কিলোমিটার। এখন আপনারা জেনে অবাক হবেন যে এই 3,984 কিলোমিটার পৃথিবীর পুরো এক চক্করের তুলনায় প্রায় 99.34% অ্যাকিউরেট। কাকতালীয় একটি ঘটনাকে ব্যাখ্যা করা যায়, কিন্তু পরপর 2টি ঘটনায় এমন 99% বেশি অ্যাকিউরেসি আমাদের মাঝে নতুন এক বিস্ময়কে উন্মোচন করে। এরপরেও অনেকে বলে এই 2টি ঘটনাই কাকতালীয়, কিন্তু আমরা জেনেছি 43,200 যেটি সোলার ইকুনক্স, ঠিক এটি অন্য জায়গায় আমাদের আরও একটি প্রমাণ দিচ্ছে। সাধারণভাবে পিরামিডের 4টি পাশ আমরা দেখতে পাই, কিন্তু এটি সংখ্যায় 4 নয়, এটি সংখ্যায় 8। জি হ্যাঁ, এই 8টি পাশ শুধুমাত্র সোলার ইকুনক্সের দিনেই উপর থেকে দেখতে পাওয়া যায়। এটি প্রথমবার 1940 সালে একজন ব্রিটিশ এয়ারফোর্স পাইলট আবিষ্কার করেন, যিনি এই পিরামিডের উপর দিয়েই যাচ্ছিলেন। এখন প্রশ্ন হলো, 1000 বছর আগে যারা পিরামিড তৈরি করেছে তারা কিভাবে জানল?
ইজিপ্টের পিরামিড আমাদের চিন্তার থেকেও অনেক বেশি জটিল। সমস্ত বিষয় দেখলে এটি চিন্তা করাই কঠিন হয়ে পড়ে কিভাবে 4000 বছর পূর্বে এই স্থাপনা তৈরি করা হয়েছে। তাদের কাছে কি কোনো জাদুবিদ্যা ছিল, নাকি অন্য কোনো জাতি তাদের সাহায্য করেছিল, নাকি এগুলো ইজিপশিয়ানরা তৈরিই করেনি? গ্রাহাম হ্যানকক হলেন ফিঙ্গারপ্রিন্ট ইফ দ্য গডসের লেখক। তিনি পিরামিডকে আরায়ন কনস্টেলেশনের 3টি তারার সাথে লিঙ্কের থিওরি প্রদান করেন। তার মতে গিজা পিরামিডের অবস্থান আরায়ন কনস্টেলেশনের 3টি তারার সাথে হুবহু মিলে যায়, কিন্তু না, আজও পর্যন্ত এই পিরামিডগুলো আরায়ন কনস্টেলেশনের সাথে মেলে না 4000 বছর পূর্বে মিলত, বরং এটি 13,500 বছর পূর্বে পিরামিডের অবস্থানের সাথে হুবহু মিলত। এর থেকে এটিও বলা যায় এই পিরামিড প্রায় 11,400 বছর পূর্বে এই তারার সাথে মিলিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় প্রাচীন ইজিপশিয়ান জনগোষ্ঠীর কোনো অস্তিত্ব ছিল বলে প্রমাণ মেলে না। যদি আপনাদের মনে হয় এই থিওরিগুলো খুব দুর্বল, তাহলে এই অবস্থানগত প্রমাণগুলিকে কিভাবে ব্যাখ্যা করবেন? বস্টন ইউনিভার্সিটির শিক্ষক রবার্ট স্কুচের মতে গিজা প্লাটো, যেটি আজকের সময়ে একটি শুকনো এলাকা, ফেরাউনের সময়েও এমন শুকনো অবস্থাতেই ছিল, কিন্তু পাথরের তৈরি এই 240 ফুট উঁচু স্থাপনা তৈরিতে প্রচুর পানি ব্যবহার হয়েছিল। এই স্থাপনা তখনই সম্ভব যখন এখান দিয়ে পানির একটি গতিময় ধারা থাকবে। এই স্থাপনা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু এর আশেপাশে কোনো পানির ধারা দেখতে পাওয়া যায় না। এই ব্যাপারে বিজ্ঞান বলে খ্রিস্টপূর্ব 9700 অব্দে পৃথিবী থেকে সর্বশেষ আইস এজ শেষ হয়। এই বরফ গলে সমুদ্রের উচ্চতা 500 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। সেই হিসেবে এই পিরামিডের কাছ দিয়েই অনেক গতিময় পানির প্রবাহ ছিল। পিরামিডের এই সমস্ত তথ্য থেকে আমরা আরও বলতে পারি এই পিরামিড ইজিপশিয়ানরা নয়, বরং পৃথিবীর এমন কোনো জনগোষ্ঠীর তৈরি যারা অতীতেই অনেক বেশি উন্নত ছিল। এমনও হতে পারে এই পিরামিডগুলোকে ইজিপশিয়ানরা তৈরি করা অবস্থাতেই পেয়েছিল, পরে তারা এইগুলিকে নিজেদের ধর্মীয় কাজে ব্যবহার করেছিল। এই পিরামিডে প্রাপ্ত হাইরোগ্রাফিকে ইজিপশিয়ানরা নিজেদের ধর্ম এবং ইতিহাস নিয়ে অনেক কিছু বলে গিয়েছে, কিন্তু তারা হাইরোগ্রাফিকে এই পিরামিড তৈরির ব্যাপারে কিছুই বলে যায়নি। এখন এই ব্যাপারগুলো কতটা সত্য তা ভবিষ্যতে বিজ্ঞানের মাধ্যমেই মানুষের সামনে চলে আসবে। প্রিয় দর্শক, এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ।